বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা তো সবাই দেখলে যে গেটের বাইরে আমরা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। আমি ভাবলাম গেটের মুখে এসে গেছে, এবার মনে হয় লাইনটা একটু কম হতে পারে। আরে বাপরে, দেখো গেটের ভেতরে ঢুকে দেখি আরও বড় লম্বা লাইন। আর এখন আমরা চলে এসেছিলাম টিকিট কাউন্টারের সামনে। এখানে মাথাপিছু টিকিটের ভাড়া মাত্র 10 টাকা করে। আর এই ঘাটটার নাম ছিল মনিরামপুর ফেরিঘাট, যেটা উত্তর 24 পরগনার ব্যারাকপুরে অবস্থিত। কিন্তু জানো তো, অনেকের কাছেই এই ঘাটটি 2 পয়সার ঘাট নামেও পরিচিত। আগে নাকি মাত্র 2 পয়সায় গঙ্গার ঘাট পার হওয়া যেত বলেই এমন অদ্ভুত নাম। তবে এখন ভাড়া বাড়লেও এই 2 পয়সার ঘাট নামটা কিন্তু রয়ে গেছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘাটের অনেকটাই ভেতরে চলে এসেছি। আর আমরা তো ধীরে ধীরেই হাঁটছিলাম, কিন্তু হঠাৎই দেখলাম একটা লোক দৌড়াচ্ছে। তারপর শুনলাম আমাদের নাকি বোট এসে গেছে, আর একটা বোট মিস করলে নাকি 1 ঘন্টা আবার বসে থাকতে হবে। সেজন্য আমরাও দৌড়তে শুরু করলাম। তবে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানো তো এই ঘাটের ঠিক পাশেই নাকি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর 1925 সালে নাকি স্বয়ং মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন। তবে সেজন্য বোধহয় এই ঘাট আর এখানকার গাছপালা যেন আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো সবাই চলে এসেছিলাম আমাদের বোর্ডের কাছে। আর এই সাইডটাতে আমরা যখন এসছি তখন দেখলাম এত পরিমাণে মেঘলা করেছে, যেন মনে হচ্ছে মাথার উপর আকাশ ভেঙে পড়ে বৃষ্টি হবে। কিন্তু আমাদেরকে বোটে ওঠার টাইম দিয়েছিল, তো আমরা সবাই বোটে যখন উঠে পড়লাম, ঠিক বোটটা যখন ছেড়ে দিয়েছে ঠিক সেই সময়েই শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আর যেহেতু আমাদের কাছে কোনো ছাতা ছিল না, সেজন্য সবাইকে ভিজতে ভিজতেই ওপারে যেতে হলো। আচ্ছা চলো, দেখা হচ্ছে ওপারে গিয়ে।